أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সেই মহা সংলাপ সম্পর্কে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছিলেন, এবং সেই বিষয়টি ছিল এক মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের উপরে অর্পণ করার উপলক্ষ। সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিলেন ফিরআউনের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। গত পর্বে আমরা কুরআনে কাহিনী বর্ণনার ধরন সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা উল্লেখ করেছি, আমরা দেখতে পাই কুরআনে একমাত্র সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বাদে অন্যান্য নবীদের কাহিনীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্ত করে ভেঙে ভেঙে বিভিন্ন সূরাতে উপযুক্ত স্থানে উল্লেখ করেছেন। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে সেই বিতর্ক, এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক সূরাতে উল্লেখ করেছেন। তবে প্রধান অংশটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা আশ-শুআরাতে। আমাদের আজকের এই আলোচনায় সেই সূরার বর্ণনাকে পটভূমি হিসেবে গ্রহণ করে প্রয়োজনে অন্যান্য সূরার আয়াতকে উল্লেখ করা হয়েছে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম তিনি যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, এবং সেই ভরা রাজদরবারে যে সংলাপ হলো, যে বিতর্ক হলো, সেটা শুধুমাত্র একটা বিতর্ক ছিল না, সেটা ছিল সত্যিকারের একটি যুদ্ধ, একটা লড়াই। এই লড়াই ময়দানের লড়াই ছিল না, শারীরিক যুদ্ধ ছিল না। এই যুদ্ধ ছিল ঈমান এবং আকীদার মধ্যে যুদ্ধ, ঈমান এবং কুফরের মধ্যে চিন্তা এবং চেতনার যুদ্ধ, মন এবং মগজের যুদ্ধ, আদর্শগত যুদ্ধ। ফিরআউনের লোকলস্করকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তাদের জন্য যথেষ্ট ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে তার সমস্ত সৈন্যবাহিনী সহকারে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। মূসা বা বনী ইসরাইল তারা কেউই ফিরআউনের লোকজনের সাথে যুদ্ধ করেননি, জিহাদ করেননি, সরাসরি যুদ্ধ সংঘর্ষ তাদের মধ্যে হয়নি। কিন্তু এরপর আমরা দেখতে পাই ফিরআউন যখন সদল বলে মূসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল জাতিকে ধাওয়া করেছিল, ফিরআউন ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত, তার সমস্ত সৈন্যবাহিনী তারাও ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত। কিন্তু বনী ইসরাইল সেই সময়ে ছিল পলায়নপর, কারণ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জিহাদের বিধানকে অবতীর্ণ করেননি। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সদল বলে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন, এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম হিসেবে ঠিক করে দিলেন জিহাদকে। এরপর থেকে আমরা দেখতে পাই ঈমান এবং কুফরের মধ্যে যে সংঘর্ষ, তার মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে জালেমদের ধ্বংস করার জন্য যে নিয়ম আল্লাহ ঠিক করে দিলেন, সেটা হচ্ছে জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। সেই চূড়ান্ত যুদ্ধের ঠিক আগের পর্যায় হচ্ছে ঈমান এবং কুফরের মধ্যে আদর্শগত যুদ্ধ, যেটা আমরা দেখতে পাই সাইয়্যিদিনা মূসা এবং ফিরআউনের মধ্যে একটা লম্বা সময় ধরে চলেছিল। আদর্শগত যুদ্ধ, চিন্তা চেতনার যুদ্ধ, মন এবং মগজের যুদ্ধ, বিশ্বাস এবং আদর্শের লড়াই, হক এবং বাতিলের মধ্যে লড়াইয়ের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ। যেই দিন, যেই মুহূর্ত থেকে আপনি ঈমানের দাওয়াত দেওয়া শুরু করবেন, সেই দিন, সেই মুহূর্ত থেকেই এই চিন্তা এবং চেতনার যুদ্ধ শুরু হতে বাধ্য। মন এবং মগজের এই যুদ্ধ শুরু হতে বাধ্য, যেই যুদ্ধের পূর্ণতা হয়, যেমনটা আমরা ইতিহাস থেকে দেখতে পাই, যখন ঈমানদাররা চূড়ান্ত বিজয় অর্জন করেন সামরিক বিজয় অর্জনের মাধ্যমে, এবং কাফেররা সামরিক পরাজয়ের মাধ্যমে সমস্ত দিক থেকে চূড়ান্তভাবে অপমানিত এবং ধ্বংস হয়। সূরা শুআরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে সেই বিতর্ককে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে, সামুদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে, লুতের সম্প্রদায়
মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে, আসহাবুল আইকা বা শুয়াইব আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সূরা আশ-শুআরার যেই অংশে মুসা এবং ফিরআউনের মধ্যে বিতর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেখানে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম যেই আশঙ্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করেছিলেন সেটা হচ্ছে ফিরআউন আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে। হে আমার রব, আমার ধারণা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলার দুর্লভ সুযোগ পেয়েছিলেন, সেখানে মুসা আলাইহিস সালাম দুইটি আশঙ্কা এবং দুইটি দুর্বলতাকে উল্লেখ করেছিলেন। এবং এই বর্ণনায় সূরা আশ-শুআরার থিমের সঙ্গে মিল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম যখন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হতে পারে এই আশঙ্কাকে ব্যক্ত করেছিলেন, সেটাকে ধারাবাহিকতায় প্রথমে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বললেন, ওয়া ইজ নাদা রাব্বুকা মূসা, যখন আপনার রব মূসাকে ডেকেছিলেন। وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون। মূসাকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আনি তিল কওমিজ জালিমিন, তুমি পাপিষ্ঠ জালিম সম্প্রদায়ের নিকটে যাও। কওমি ফিরআউন, ফিরআউনের সম্প্রদায়ের নিকট। আলা ইয়াত্তাকুন, তারা কি ভয় করবে না? তাদের অন্তরে কি তাকওয়া নেই? তাদের অন্তরে কি আল্লাহর ভয় নেই? আল্লাহর সচেতনতা নেই? মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিলেন, মিশন স্পষ্ট করে দিলেন, তুমি ফিরআউনের কাছে যাও, জালিম সম্প্রদায়ের কাছে যাও। সেই সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের সম্প্রদায় হিসেবে চিহ্নিত করেছেন। কওমে ফিরআউন, তাদের মধ্যে কি তাকওয়া নেই? তারা কি আল্লাহকে ভয় করবে না? এই আদেশের জবাবে মূসা আলাইহিস সালাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন? মূসা আলাইহিস সালাম বললেন, قال ربون হে আমার রব, আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে। অল্প কয়েক লাইন পর আমরা দেখতে পাবো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে তিনি এই কারণে ভীত, ফিরআউনের দলবল, ফিরআউন তাকে হত্যা করতে পারে। কিন্তু প্রথম ভয় কি ছিল? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, আমি ভয় করছি তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে। এটা আমাদেরকে বোঝাচ্ছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না। তারা যদি তাকে হত্যাও করে ফেলে এই আশঙ্কা মূসা আলাইহিস সালামের ছিল না। মূসা আলাইহিস সালাম জীবন মৃত্যু নিয়ে চিন্তিত ছিলেন না, তিনি চিন্তিত ছিলেন তার মিশন নিয়ে। যে মিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্পণ করেছেন, যদি তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, তিনি আশঙ্কা করছেন তার উপরে অর্পিত মিশন তিনি বাস্তবায়িত করতে পারবেন না। প্রথম আশঙ্কা যেটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করলেন, সূরা আশ-শুআরাতে প্রথম যে আশঙ্কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে বর্ণনা করে দিচ্ছেন, সেটা হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে। দ্বিতীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাম তিনি বললেন, ويضيق صدري এবং আমার চিত্ত বিহ্বল হয়ে পড়ে, আমার মন হতবল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, আমার বক্ষ সংকুচিত হয়ে আসে। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা বলেছি, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলদের মধ্যে তিনি তার কড়া মেজাজের জন্য বিশিষ্ট। যখন কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে, প্রকাশ্য সত্য সম্পর্কে, যখন কেউ কোনো প্রকাশ্য সত্য স্পষ্ট বাস্তব বিষয় সম্পর্কেও মিথ্যা কথা বলতে চায়, উল্টাপাল্টা কথা বলতে চায়, অশ্লীল অশালীন কথা বলতে চায়, তখন কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা নিজেদের মেজাজকে ঠান্ডা করে রাখেন, তারা ধৈর্য ধারণ করেন এবং কথার মাধ্যমে সেই বিষয়ের উপযুক্ত জবাব দিয়ে থাকেন। অপরদিকে কিছু মানুষের ব্যক্তিত্ব এমন হয় তারা প্রচন্ডভাবে রেগে যান। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি আশঙ্কা করলেন ফিরআউন যদি কোনো কারণে তাকে উত্তেজিত করে দেয়, তিনি হয়তো সেই ক্ষেত্রে সঠিকভাবে উপযুক্ত কথাটি তিনি বলতে পারবেন না, এই জবাব হয়তো তিনি দিতে পারবেন না, কারণ মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুবই কড়া। নবীদের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত রাসূলদের মধ্যে মূসা আলাইহিস সালাম তার এই কড়া মেজাজের জন্য বিখ্যাত। অপরদিকে মূসা আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে ভরা মজলিসে ফিরআউনের সভার মধ্যে, ফিরআউনের সভাসদদের মধ্যে বিতর্ক করে তার দাওয়াতকে উপস্থাপন করার জন্য। কিছু মানুষ থাকেন যারা সেই বিতর্কের শ্রোতা, এবং এই বিতর্কগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে শুধু আমার প্রতিপক্ষকে নয় বরং শ্রোতাদেরকেও নিজের কারণের পক্ষে, নিজের কাজের পক্ষে মোটিভেট করা। এবং উপস্থিত দর্শক শ্রোতাদের সবার বোঝার ক্ষমতা একরকম হয় না, সবার লেভেল একরকম হয় না। কাজেই অনেক ক্ষেত্রে এই বিতর্কগুলোতে প্রকাশ্য বেমানান যুক্তিরও জবাব দেওয়ার প্রয়োজন হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। কারণ এই বিতর্কগুলোর পর্যবেক্ষক রয়েছে, দর্শক রয়েছে, সাধারণ মানুষ যারা এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে থাকেন এবং সেই পর্যবেক্ষণের উপরে তারা তাদের নিজেদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। কাজেই কোনো বিতর্কে যদি একেবারে অবাস্তব প্রশ্ন করেও
প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, অপ্রস্তুত করা যায়, সাধারণ মানুষ সেটাই মনে রাখে। যেমন আমরা দেখতে পাবো সামনে আলোচনায়, ফেরাউন প্রশ্ন করেছিল স্পষ্টভাবে, সুন্দরভাবে ব্যাখ্যা করে রবের পরিচয়কে উপস্থাপন করে দেওয়ার পরও ফেরাউন তার সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য, উপস্থিত সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য ফেরাউন প্রশ্ন করল, তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি হবে? রবের পরিচয় জানার পর ফেরাউন প্রশ্ন করছে, তাহলে আগের যুগের মানুষেরা, তাদের অবস্থা কি হবে? মূসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, তিনি রেগে গেলেন না, তিনি উপযুক্ত জবাব দিয়েছিলেন। এবং যদি পরিস্থিতি এমন হতো মূসা আলাইহিস সালাম উত্তেজিত হয়ে গেলেন, তিনি কোনো জবাবই দিলেন না, মূসা আলাইহিস সালাম হয়তো জবাব দিচ্ছেন না এই কারণে যে এই প্রশ্নের জবাব দেওয়ারই প্রয়োজন নেই, কিন্তু সাধারণ মানুষ, উপস্থিত দর্শক শ্রোতা, তারা তখন ফেরাউনের কথাকেই সঠিক মনে করে বিভ্রান্ত হয়ে যাবে। কাজেই এমন পরিস্থিতি আসতে পারে যেখানে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে বিতর্কের জবাব দেওয়া প্রয়োজন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেটাই দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেছেন, আমার রব বিভ্রান্ত হন না, তিনি ভুলেও যান না, পূর্বের যুগের লোকেদের বিবরণ কিতাবে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে। কাজেই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন, তিনি এই সমস্যা ফিল করেন, তিনি অনুভব করেন তার বক্ষ সংকুচিত হয়ে আসে যখন তিনি হতাশ হয়ে যান, ফ্রাস্ট্রেটেড হয়ে যান। এবং মূসা আলাইহিস সালাম তিনি বললেন, এবং আমার জিহ্বায় জড়তা চলে আসে। মূসা আলাইহিস সালাম শুধুমাত্র বক্ষ সংকুচিত হয়ে আসার বিষয়ে বললেন না, বরং আরো বললেন, যখন তিনি উত্তেজিত হয়ে যান, তার কথা জড়িয়ে আসে, তার জিহ্বা ভারী হয়ে আসে। যদি ফেরাউন এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে উত্তেজিত করে দেয়, তিনি আশঙ্কা করছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার এই দাওয়াতের কাজের জন্য অলরেডি তিনি ফিট। তিনি তার বিনয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশঙ্কা হিসেবে এই বিষয়গুলোকে পেশ করছেন। তিনি বলছেন, আমার জিহ্বায় জড়তা চলে আসে। তিনি তার মিশনের কথা চিন্তা করছিলেন, যদি আমার জিহ্বায় জড়তা চলে আসে, যদি আমার বক্ষ সংকুচিত হয়ে আসে, যদি আমি সঠিকভাবে বলতে না পারি, তাহলে কিভাবে আমি দায়িত্বকে পালন করতে পারবো? এই কারণে নিজের উচ্চ চরিত্র এবং বিনয়ের কারণে তিনি নিজের সীমাবদ্ধতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন যারা এই নবুয়তের মহা দায়িত্বের জন্য যথার্থভাবে উপযুক্ত, এবং মূসা আলাইহিস সালামের এই বিনয় তার উপযুক্ততাকেই প্রমাণ করছে, তার যোগ্যতাকেই আমাদের সামনে পেশ করছে। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রিসালাতের এই কাজে হারুনকেও অংশীদার করে দিন। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে শুধুমাত্র তাকেই নয়, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের পরিবারের সদস্য, তার আপন ভাই, তাকেও যেন এই দায়িত্বের কিছু অংশ দেওয়া হয়। এরপর মূসা আলাইহিস সালাম কি বললেন? মূসা আলাইহিস সালাম বললেন, وَلَهُمْ عَلَيْهِ يَقْتُلُونَ আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে। আমাদের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম মূসা আলাইহিস সালামের সামান্য ঘুষির আঘাতে অনিচ্ছাকৃতভাবে মূসা আলাইহিস সালাম পরিস্থিতির শিকার হলেন, সেখানে এক ব্যক্তি নিহত হলো, এবং ফেরাউনের লোকজন, দলবল, তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করলো এবং মূসা আলাইহিস সালামের উপরে গ্রেফতারি পরোয়ানা এবং তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। কাজেই মূসা আলাইহিস সালাম যখন বললেন, আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা। কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে বলে দিলেন, কখনো নয়, তারা তোমাকে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা, কখনো নয়, তোমরা উভয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা, কখনোই নয়, তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে, আমি তোমাদের সাথে থেকে সেই কথা শুনবো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আশঙ্কা পেশ করছিলেন যে ফিরআউন এবং তার সৈন্য সামন্ত লোকলস্কর তাকে হত্যা করতে পারে, কারণ তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। কাজেই তাদের একটি যুক্তি আছে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এবং এর আগে আমরা দেখতে পাই ফিরআউন যখন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে শিশু সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জবাই করছিল, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের ভয়েই সে মূসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেও, যখন সেই স্বপ্ন সে দেখেছিল, তখন থেকে সমস্ত বনী ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণকারী পুত্র সন্তানদেরকে সে জবাই করছিল। একটাই উদ্দেশ্য, যেন মূসাও এই একজন সন্তানের মধ্যে পড়ে যায়, যেন সেও মারা যায়। যাকে মারার জন্য ফিরআউনের এতদিনের আয়োজন ছিল, এত বনী ইসরায়েলদেরকে সে হত্যা করলো, অথচ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সামনে ভরা মজলিসে ফিরআউনের দরবারে দাঁড়িয়ে থেকে বিতর্ক করলেন, ফিরআউনের লোকলস্করদের কাছে আগেই এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মূসা আলাইহিস সালাম তিনি বনী ইসরায়েলের একজন সদস্য, যাকে ফিরআউন নিজের বাড়িতে পালক পুত্র হিসেবে লালন পালন করে এসেছে। এবং যখন সেই পালক পুত্র 10 বছর পর নবী হিসেবে নবুয়তের
দায়িত্ব নিয়ে ফিরে এসে দরবারে দাঁড়িয়ে ফেরাউনকে দাওয়াত দিচ্ছেন, তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহই ছিল না এটাই হচ্ছে সেই শিশু যে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের হাত থেকে হাত ফসকে বেরিয়ে গেছে। এই শিশুই ফেরাউনকে হত্যা করবে, এই শিশুই ফেরাউনের ধ্বংসের কারণ হবে, তার সমস্ত রাজত্ব ধ্বংসের কারণ হবে। কিন্তু কেন সেই দরবারে তারা মুসা আলাইহিস সালামকে হত্যা করলো না? সেখানে যদি তারা মুসা আলাইহিস সালামকে হত্যা করত তাহলেই সমস্ত বিষয়ের কাহিনী শেষ। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছেন, তুমি যে আশঙ্কা করছো তারা তোমাকে হত্যা করবে, কাল্লাহ, কখনো নয়। তোমরা উভয়ে যাও, আমার আয়াত সহকারে আমি তোমাদের সাথে থাকবো, সাথে থেকে তোমাদের কথা শুনবো। এবং আমরা দেখতে পাবো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত উপস্থাপন করলেন, ফেরাউন বিতর্কে প্রকাশ্য পরাজয় বরণ করলো, সে মুসা আলাইহিস সালামকে হত্যার বিষয়টি ভুলে গেল এবং ফেরাউন বলতে শুরু করলো, আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। শুধুই কারাগার, হত্যা কেন নয়? আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মুসা আলাইহিস সালামকে নিরাপত্তা দিয়েছিলেন। সেই বিতর্কের কারণে পরিস্থিতি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দিয়েছিলেন, মুসাকে হত্যা করার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছিল আদর্শগতভাবে মুসাকে পরাজিত করা, মুসাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা, তাকে জাদুকর সাব্যস্ত করে তার দাওয়াতের প্রভাব থেকে ফিরআউনের দলবল লোকজন এবং গুরুত্বপূর্ণ সভাসদদেরকে বিরত করে রাখা। এই বিতর্ক এতটাই শক্তিশালী ছিল এবং এমনভাবে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার বক্তব্যকে, তার দাওয়াতকে পেশ করেছিলেন, ফেরাউন তার অন্তরে এই সত্যকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল, যদিও বাইরের আচরণে সে প্রকাশ্য কুফরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে তাদের অন্তরের খবরকে আমাদের সামনে জানিয়ে দিয়েছেন। আমরা জানি না তাদের অন্তরে কি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন সেই ফেরাউন এবং তার লোক লস্করদের অন্তরে সত্য কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين। তারা অন্যায় এবং অহংকার করে আয়াতসমূহকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, অতএব দেখুন অনর্থ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে যে সংলাপ শুরু করেছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে সেই পর্বতে নিয়ে আসার মাধ্যমে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করা হতে পারে এই আশঙ্কা পেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা উভয়েই যাও, তোমরা দুইজনেই যাও। সুতরাং বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে মঞ্জুর করেছেন। হারুন আলাইহিস সালামকেও রিসালাতের কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশীদার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون। কখনো নয়, কাল্লা, তোমরা উভয়ে যাও, আমার আয়াত সহকারে আমার নিদর্শনগুলোকে নিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সেই বক্তব্যকে শুনব, আমি তোমাদের কথা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না মাআকুম মুস্তামিউন, আমি শ্রবণ করব, আমি শুনব। সুতরাং যারা এই বক্তব্য, এই বিতর্ককে শুনবেন, সেই অডিয়েন্সের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন। আমরা লক্ষ্য করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে এভাবে বলতে পারতেন, আমি তোমাদেরকে দেখব। যখন আমরা কাউকে দেখতে চাই আমরা অনেক দূর থেকেও তাকে দেখতে পারি, কিন্তু যদি কারো কথা শুনতে চাই তাহলে আমাদেরকে একেবারে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি ইন্না মাআকুম মুস্তামিউন, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের কথাকে শুনবো। এর মানে এই নয় যে সত্তাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চলে আসবেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্থানে অবস্থান করছেন সেখানে থেকেই তিনি এই বক্তব্যকে শুনতে পারবেন। মূলত এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্যকে বোঝাচ্ছেন। তিনি মুসা আলাইহিস সালাম যেন ফিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথেই আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকে শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, আমি তোমাদের সাথে আছি, আমি সেই কথাকে শুনব। আরেকটি গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পারি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তিনি সেই সংলাপকে শুনবেন, এর অর্থ সেটার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ এক আলোচনা সংঘটিত হতে যাচ্ছে, যার শ্রোতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন মুসা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন ফেরাউন কি জবাব দিচ্ছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সামিউল আলিম, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, কিন্তু বিশেষভাবে যখন তিনি বলেছেন আমি শুনবো, এর বিশেষ গুরুত্ব আমাদের সামনে উপস্থাপিত হয়। কাজেই এমন এক মহা সংলাপ সংঘটিত হতে যাচ্ছে মূসা এবং ফিরআউনের মধ্যে, যা শোনার মতো, যা সাধারণ কোনো সংলাপ নয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি শুনবেন, তাহলে আমাদেরও সেই সংলাপকে যথেষ্ট মনোযোগের সাথে শোনা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ ফিরআউনের কাছে তোমরা উভয়ে যাও, ফাকুলা উভয়ে বলো, ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা উভয়ে একজন রাসূলের মতো, আমরা উভয়ে আমাদের বিশ্বজাহানের রব রাব্বুল আলামিনের প্রেরিত বার্তাবাহক, তার বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি। আমরা নিজে থেকে তোমার এখানে আসিনি, তার পাঠানো বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি। এবং লক্ষণীয় আমরা এখানে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়কে বলতে বলেছেন ইন্না রাসূলু, অথচ তারা গিয়েছেন দুইজন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচনকে ব্যবহার করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবচন শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের দায়িত্ব এক, যেন তারা একজনই রাসূল, তাদেরকে যেন পৃথক করা যাবে না। ইন্না রাসূলু রাব্বিল আলামিন। ফিরআউনের কাছে যাও, গিয়ে বলো ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা বিশ্বজাহানের রবের পাঠানো বার্তাবাহক। কি বার্তা নিয়ে এসেছি? আন আরসিল মাআনা বানি ইসরাইল, যাতে তুমি বনি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দাও, বনি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। সুতরাং দুইটি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের সামনে পেশ করতে বলেছেন। প্রথম যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন সেটা হচ্ছে আমরা রাব্বুল আলামিনের প্রেরিত বার্তাবাহক। দ্বিতীয় বিষয়, আমাদের সাথে বনি ইসরাইলকে ছেড়ে দাও। আমরা জানি ফিরআউন যে জাতিকে দাস হিসেবে ব্যবহার করছিল, তার রাজত্ব টিকিয়ে রেখে তারা হচ্ছে বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম সেই বনি ইসরাইলের একজন সদস্য। তিনি দাবি নিয়ে এসেছেন বনি ইসরাইলকে ছেড়ে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, তাদের উপরে শাস্তি দেওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। খুবই মারাত্মক দুইটি দাবি। একদিকে ফিরআউন নিজেকে রব দাবি করেছে, সেখানে মূসা এবং হারুন আলাইহিস সালাম তারা এসে বলেছেন আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে, তুমি তোমাকে রব দাবি করেছো, আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং ফিরআউনের মধ্যে সংলাপকে উল্লেখ করার সময় তার ঠিক আগে অধিকাংশ সূরাতে আলোচিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কি বললেন, তার ঠিক পরে একটা ট্রানজিশন আমরা দেখতে পাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিরআউন কি জবাব দিচ্ছে। অর্থাৎ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এমন ভাবে তার দায়িত্বকে পালন করেছেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, তিনি হুবহু একই বিষয় ফিরআউনের কাছে পেশ করেছেন। কাজেই এই মাঝখানের বর্ণনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেনি, বরং ফিরআউন যে জবাব দিয়েছে, আল্লাহ যা বলতে বলেছেন ফিরআউন যে জবাব দিয়েছে, সরাসরি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সূরা আরাফে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাম তিনি বলেছেন হাকিকুন আলা আল্লা আকুল আলা আল্লাহি ইল্লাল হক, আল্লাহর কাছ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। সুতরাং স্পষ্ট হয়ে গেল মূসা আলাইহিস সালাম হুবহু তাই বললেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে বলেছেন। দরবারে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে 10 বছর পরে ফিরে এসে, যিনি একসময় ফিরআউনের পালক পুত্র ছিলেন, তিনি ফিরআউনের সামনে ফিরআউনের দরবারে এসে দাওয়াত দিচ্ছেন এবং বলছেন আমি এসেছি বিশ্বজাহানের রবের পক্ষ থেকে, আমি একজন রাসূল, আমার কাছে বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বার্তা প্রেরণ করেছেন। এই দৃশ্যটি আমাদের অন্তরে কল্পনা করা উচিত, এমনভাবে কল্পনা করা উচিত যেন আমরা সেখানে উপস্থিত একজন সদস্য। এই দৃশ্যকে যদি আপনি দরবারের একজন প্রহরীর অবস্থান থেকে বুঝেন, সেখান থেকে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন সেই সময়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে পরিস্থিতি ছিল, কতটা প্রতিকূল পরিস্থিতি ছিল। সেখানে তারা হাস্য বিদ্রুপ শুরু করলো, তামাশা শুরু করলো, বিদ্রুপ শুরু করলো, কটাক্ষ করা শুরু করলো। এতগুলো বছর পালিয়ে থাকার পরে তুমি তোমার ভাইকে নিয়ে ফিরে এসেছো, আর দরবারে এসে বলছো তুমি নাকি নবী। ফিরআউন নিজেকে রব দাবি করেছে, তার সঙ্গে যে তোমাকে লালন পালন করেছে, সে তার বাড়িতে তুমি বড় হয়েছো, সে তোমাকে লালন পালন করেছে। সেই পরিস্থিতিকে আমাদের চিন্তা করা উচিত। অনেক সময় দেখা যায় প্রতিপক্ষ যেখানে অবস্থান করছে সেখানে
তার মতের পক্ষে বিশ্বাসী ব্যক্তিদের সংখ্যা বেশি। কাজেই যদি যুক্তিতর্কে স্পষ্টভাবে কাবু হয়ে যায়, তখন সে নিজের দলের লোকদেরকে নিয়ে হইচই তামাশা বিদ্রুপ শুরু করে, এমন পরিস্থিতি সৃষ্টি করে, প্রকাশ্যে যুক্তিতে হারার পরও এমন পরিস্থিতি তারা সৃষ্টি করে যেন তারাই বিজয়ী। কাজেই এত মারাত্মক প্রতিকূল অবস্থার মধ্যে মূসা আলাইহিস সালামকে নিজের বক্তব্যকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং ফিরআউনের যুক্তিকে খণ্ডন করতে হবে। এই বিতর্কের ফলাফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছেন, তোমরাই প্রবল থাকবে, তোমরাই বিজয়ী হবে আমার আয়াতের জোরে। যে আয়াত, যে যুক্তি প্রমাণ, যে নিদর্শন তোমাদের সাথে আমি দিয়ে দিয়েছি, তার কারণে তোমরাই বিজয়ী হবে। মূসা আলাইহিস সালাম, যিনি পলাতক ছিলেন, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, যাকে হত্যার পরামর্শ করা হয়েছিল, সেই মূসা আলাইহিস সালাম রাজ্যের সবচেয়ে বেশি নিরাপত্তা যে স্থানে, ফিরআউনের প্রাসাদ, সেই প্রাসাদে তিনি কিভাবে গেলেন, সেখানে কি ঘটনা ঘটল, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেননি। মূসা আলাইহিস সালামের কাহিনীর অনেক বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কিন্তু এতগুলো বছর পর ফিরে এসে কিভাবে ফিরআউনের দরবারে মূসা আলাইহিস সালাম পৌঁছালেন, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্লেখ করারও প্রয়োজন মনে করেননি। কারণ খুবই স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি কাউকে তার দূত মনোনীত করেন, তিনি যদি কাউকে তার বার্তাবাহক হিসেবে নির্বাচিত করেন, এটা খুবই স্বাভাবিক তিনি তার সেই বার্তাবাহকের চলাচলের ব্যবস্থা করে দেবেন, পথ করে দেবেন, তিনি তার দূতের চলাচলের ব্যবস্থা করে দিবেন। কিভাবে মূসা আলাইহিস সালাম সেই দরবারে পৌঁছালেন, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরিস্থিতিতে মিশরের তথাকথিত পরাক্রমশালী শাসক ফিরআউন, তার সভাসদ, নেতৃবৃন্দ, সর্দার, সেনাপতিদের মাঝে দাঁড়িয়ে। সবার দৃষ্টি সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দিকে। পলাতক আসামি ফিরআউনের পালক পুত্র মূসা ফিরে এসেছে। আর মূসা তো সেই বনী ইসরায়েলের একজন সদস্য, সবথেকে নিচু যেই জাত, সমাজের দাস শ্রেণী, সেই বনী ইসরায়েলের একটা লোক এখানে দাঁড়িয়ে। পরিস্থিতিটা এমনই ছিল। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেছেন, إِذَا هُم مِّنْهَا يَضْحَكُونَ তারা হাস্য বিদ্রুপ করতে লাগলো। কাজেই বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি বিতর্ক শুরু হওয়ার ঠিক আগের যে পরিস্থিতি, বাহ্যিকভাবে মূসা এবং ফিরআউনের মধ্যে বিতর্ক শুরু হওয়ার আগে সমস্ত দিক থেকে নিজের হোম গ্রাউন্ডে এগিয়ে আছে ফিরআউন। সমস্ত পরিস্থিতি তার পক্ষে, লোকজন তার পক্ষে। শুধুমাত্র নিজের ভাইকে নিয়ে, হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালাম এতগুলো বছর পরে এসে উপস্থিত হয়ে যে কথাটি বললেন, সেটা কি ছিল? তিনি বললেন, আমাদেরকে পাঠিয়েছেন রাব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব। ফিরআউন নিজেকে রব দাবি করেছে, তার কাছে গিয়ে মূসা আলাইহিস সালামকে বলতে হচ্ছে, তুমি রব নও, আমরা এসেছি রবের কাছ থেকে, আমরা এসেছি রবের প্রতিনিধি হয়ে। ভরা মজলিসে ফিরআউনের লোকলস্করদের মধ্যে গিয়ে এই কথা বলার অর্থ হচ্ছে সরাসরি ফিরআউনকে সব থেকে বড় অপমান করা। বাস্তবে এটা কোনো অপমান নয়, এটাই ছিল সত্য, বাস্তবতা। কিন্তু যারা মিথ্যার মাধ্যমে নিজেদের সম্মান খুঁজতে চায়, তাদের সামনে যখন সত্যকে সব থেকে কোমলভাবে উপস্থাপন করা হয়, তারা অপমানিত বোধ করে। কাজেই ফিরআউন তার মিথ্যার চাদর যখন তার গা থেকে খুলে গেল, সে চরমভাবে অপমানিত হলো। কাজেই যখন বলা হচ্ছে আমরা এসেছি রাব্বুল আলামিন, জগৎ সমূহের রবের কাছ থেকে, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে তুমি ফিরআউন সত্যিকারের রব নও, তুমি একজন মিথ্যা রব দাবিদার ব্যক্তি। এবং ফিরআউনের জন্য আরো অপমানজনক যে বিষয়টি ছিল, সেটা হচ্ছে যে জাতিকে ফিরআউন গোলাম বানিয়ে রেখেছে, ফিরআউন যাদেরকে ইচ্ছামতো হত্যা করছে, তারা বিন্দুমাত্র প্রতিবাদ পর্যন্ত করছে না, তাদের মধ্য থেকে দুই ব্যক্তি এসে বলছে তুমি আমাদের রব নও, অথচ তোমার সম্পূর্ণ জাতি আমাদের গোলাম। সেখান থেকে দুই ব্যক্তি এসে বলছে তুমি আমাদের রব নও। এই কথার রেশ কাটতে না কাটতেই মূসা আলাইহিস সালাম আরেকটি কথা বললেন, সেটা ছিল কি, বনী ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দিতে হবে, তাদেরকে আমাদের সাথে ছেড়ে দাও, আমরা চলে যাই। বাহ্যিকভাবে এই বক্তব্য এবং দুই দফা দাবি ফিরআউনের দৃষ্টিকোণ থেকে, ফিরআউনের লোকলস্কর সভাসদদের দৃষ্টিকোণ থেকে খুবই আজব ছিল। কারণ তাদের চোখে মূসা এবং হারুনের জন্য এই কথা বলার তো কোনো পরিস্থিতিই নেই, গ্রাউন্ডই নেই। ফিরআউনের প্রতিক্রিয়া কি ছিল? ফিরআউন মিশরের রাজা, ধূর্ত রাজনীতিবিদ, নিজের সিংহাসনে উঁচু আসনে বসে আছে, তার সভাসদরা মূসার দিকে তাকিয়ে বিদ্রুপ করছে, কটাক্ষ করছে, তাচ্ছিল্য করছে। পরিস্থিতি ফিরআউনের অনুকূলে, ফিরআউন পরিস্থিতির সুবিধাকে কাজে লাগালো। মূসার দিকে তাকিয়ে সে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিরআউন বলল,
قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? তুমি তো তোমার জীবনের কতগুলো বছর, বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফেরাউন প্রথমে যে বিষয়টাকে উল্লেখ করেছে সেটা অনেকটা এরকম, আমি তো তোমার পালনকর্তা, আমি তোমাকে আমার বাড়িতে লালন পালন করেছি। আমি কি তোমাকে লালন পালন করিনি? আমি তোমার প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি, আর আমার খেয়ে আমার পরে আমার প্রাসাদে এসে এখন তুমি দাবি করছো তোমার রব নাকি অন্য একজন। সুতরাং ফেরাউন সবার প্রথমে মূসা আলাইহিসসালামের ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা করল, যেন মূসা আলাইহিসসালাম আলোচনার জন্য যে বিষয়কে উপস্থাপন করেছেন, বনী ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে, যেন এটা কথা বলার মতো কোনো বিষয়ই নয়। ফেরাউন কথা বলছে ভিন্ন বিষয় নিয়ে, তুমি আমার বাড়িতে ছিলে, এতদিন ছিলে, কই এতদিন তো কিছু শুনলাম না, তখন তো এই দাওয়াত তুমি আমাদের কাছে দাওনি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যেভাবে ফেরাউনকে কাছ থেকে দেখেছেন, ফেরাউনও ঠিক তেমনি ভাবে মূসাকে ছোটবেলা থেকেই দেখেছে। কাজেই ফেরাউন জানে মূসাকে কোনোভাবে অপমান করে খেপিয়ে দিতে পারলে তার কথা বলার প্রাঞ্জলতা কমে আসবে, সে গুছিয়ে কথা বলতে পারবে না। কাজেই প্রথম চেষ্টা ফেরাউন সেটাই করেছে, মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্বের উপরে আক্রমণ করা, ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করার চেষ্টা। সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাম তিনি সেই পরিস্থিতিতে তিনি কি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন? নিজেকে রক্ষা করা তার মিশন ছিল না। তার মিশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়কে উপস্থাপন করতে বলেছেন সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা। মূসা আলাইহিস সালাম নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েননি, নিজেকে ডিফেন্ড করা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েননি, কারণ তিনি এখানে নিজের জন্য আসেননি, নিজের ব্যক্তিত্ব উদ্ধারের জন্য তিনি এখানে আসেননি। তিনি এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যা কিছু বলা প্রয়োজন তিনি ঠিক সেটাই বলবেন। তিনি একজন বার্তাবাহক। তিনি কি বার্তা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে দেখার বিষয়। কাজেই ফেরাউন যদি শয়তানি শক্তি নিয়ে ধূর্ত হয়, চালাক হয়, তাহলে মূসা আলাইহিস সালাম তিনি ঈমানী শক্তি নিয়ে বুদ্ধিমান, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ফেরাউন খুবই ধূর্ত, সে মূসার মানসিক দৃঢ়তাকে পরীক্ষা করার জন্য অপমান করে কথা বলছে। সবার সামনে ফেরাউন বলল, কতগুলো বছর তুমি আমাদের মধ্যেই কাটিয়েছ। এবং দ্বিতীয় বিষয় ফেরাউন বলছে, وفعلت فعلتك التي فعلت তুমি তোমার সেই অপরাধ, তোমার সেই কাজ যা করার তা তো করেছই। ফেরাউন সরাসরি বলেনি তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, ফেরাউন বলল তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছই। ফেরাউন মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর চেষ্টা করছে, নার্ভাস করার চেষ্টা করছে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে তিনটা বিষয় নিয়ে কথা বলেছে। প্রথমে বলেছে, আমি তোমাকে লালন পালন করেছি, তুমি আমার বাড়িতে কতগুলো বছর থেকেছিলে, এবং এরপর তুমি আমারই লোককে হত্যা করেছ। এরপর ফেরাউন কি বলল? ফেরাউন বলল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ঈমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছেন রাসূল হিসাবে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলছে, ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুমি তো কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত। ফেরাউন মূসা আলাইহিস সালামকে কাফের বলছে, অস্বীকারী অর্থে তাকে ফেরাউন কাফের বলছে। বাস্তবে আমরা দেখতে পাই এমনকি বর্তমান যুগেও এক ফেরাউনের মৃত্যু সে তো মূসা আলাইহিস সালামের সময়েই হয়েছে, কিন্তু এরপরে অসংখ্য ফেরাউন এই উম্মার মধ্যে আমরা দেখতে পাই। এই ফেরাউনদের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছে যায়, কিংবা তারা দেখতে পায় সমাজে কিছু মানুষ ইসলামের আদর্শিক দাওয়াতকে মানুষের সামনে উপস্থাপন করছে, ফেরাউনেরা তখন বলতে শুরু করে, সেই দায়ীদেরকে তারা বলতে শুরু করে, এরাই হচ্ছে ধর্মদ্রোহী, এরাই হচ্ছে খারিজি। কিছু কিছু ক্ষেত্রে ফেরাউন ধর্মপ্রচার করা শুরু করে দেয়। জর্জ বুশ সে বলতে শুরু করে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। রাজনৈতিক নেতা নেত্রীরা যাদের মধ্যে ইসলামের বিন্দুমাত্র কিছু নেই, তারা বিভিন্ন সময় বলতে শুরু করে এই লোকেরা ইসলাম বুঝে না, তারা ইসলামের বিরুদ্ধে, তারা ধর্মদ্রোহী, অশান্তি সৃষ্টিকারী। একইভাবে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন সে মূসা আলাইহিস সালামকে বলছে তুমি তো কাফের, ওয়া আনতা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন, সেইখানে আমরা উল্লেখ করেছিলাম, সেই সংলাপে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জীবনে দুইটি অংশকে উল্লেখ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দুটি অংশকে উল্লেখ করে সেই বক্তব্য শেষ করেছিলেন, ফেরাউন তার বক্তব্য শুরুই করেছে সেই দুইটি বিষয়কে উল্লেখ করার মাধ্যমে। প্রথম বিষয়, তুমি আমার বাড়িতে বড় হয়েছ। দ্বিতীয় বিষয়, তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছ, অর্থাৎ তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলে। এবং এই বিষয়গুলো সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে, এই বিষয়গুলোকে কিভাবে দেখা দরকার,
সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসা আলাইহিস সালামকে স্মরণ করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছেন, আমি তাদের অন্তরে তোমার জন্য ভালোবাসা জাগ্রত করে দিয়েছিলাম যাতে তুমি আমার দৃষ্টির সামনে বড় হতে পারো। সুতরাং মুসা আলাইহিস সালাম স্পষ্টই জানেন ফেরাউনের বাড়িতে বড় হওয়া এটা ফেরাউনের কোনো অনুগ্রহ ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসিয়া এবং ফেরাউন তাদের অন্তরকে মুসা আলাইহিস সালামের জন্য অনুকূল করে দিয়েছিলেন, যার কারণে ফেরাউন তাকে পালন করতে বাধ্য হয়েছে। সুতরাং কৃতিত্বের দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পালনকর্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরাউন পালনকর্তা নয়। এবং পরবর্তী বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হত্যাকাণ্ডের বিষয়ে বলেছেন, এরপর আমি তোমাকে সেই গাম থেকে, দুঃখবোধ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি। কাজেই ফেরাউনের সেই ধূর্ত কৌশল এখানে খাটবে না। তিনি মুসা আলাইহিস সালামকে ঘাবড়ে দেওয়ার যে চেষ্টা করছেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে ঘাবড়ে দেওয়ার যে চেষ্টা করছে, ব্যক্তিত্বকে অপমান করে সেই অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে, সেটা এখানে কার্যকর হবে না। এরপর আসুন দেখি মুসা আলাইহিস সালাম তিনি সেখানে এই দুইটি বিষয় নিয়ে কি জবাব দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম জবাব, সেই অপরাধ আমি তখন করেছিলাম যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম। মুসা আলাইহিস সালাম নিজেকে ডিফেন্ড করার কোনো চেষ্টাই করলেন না, তখন তিনি স্পষ্ট স্বীকার করলেন, হ্যাঁ সেই অপরাধ আমি করেছি যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম। সৎ সাহস, মুসা আলাইহিস সালাম সরাসরি স্বীকার করে নিলেন, সেই সময় আমি বিষয়টা জানতাম না, কনফিউজ ছিলাম, পরিস্থিতির শিকার। এরপরে তিনি কি বললেন? এরপর মুসা আলাইহিস সালাম বললেন, فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ এবং আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, লাম্মা খিফতুকুম, সুবহানাল্লাহ, লাম্মা খিফতুকুম, আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম যখন আমি তোমাকে ভয় করতাম। এই কথার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম লাম্মা খিফতুকুম, যখন আমি তোমাকে ভয় করতাম, অর্থাৎ এখন আমি আর তোমার ভয়ে ভীত নই। এবং আমরা দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালাম তিনি সরাসরি ফেরাউনের দরবারে ফিরে এসেছেন। মিশরে এসেই তিনি এসে উপস্থিত হয়েছেন ফেরাউনের দরবারে। তিনি যে ফেরাউনের ভয়ে আর ভীত নন, এটাও তার একটা স্পষ্ট প্রমাণ। এবং মুসা আলাইহিস সালাম আরো বললেন, فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ এবং আমার রব, তিনি আমার সত্যিকার রব, তিনি আমাকে বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসালাত প্রদান করেন, তার বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রদান করেন। সুতরাং সেই প্রশ্নের উত্তর চলে আসলো, কেন এতদিন ফিরআউনের বাড়িতে বড় হলেও এর আগে মুসা আলাইহিস সালাম এই বিষয় নিয়ে কথা বলেননি? কারণ এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এর আগে দেননি। মুসা আলাইহিস সালাম বলেছেন, আমার রব আমাকে হুকুম, প্রজ্ঞা, শিক্ষা দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসালাতের দায়িত্ব প্রদান করেন, যাদেরকে তিনি রাসূল মনোনীত করেন। দরবারে এসে প্রথম যে কথা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেছেন, সবার প্রথমে যে বিষয়কে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে, আমি একজন রাসূল। অর্থাৎ রাসূল অর্থ বার্তাবাহক, তার মানে কেউ সেই বার্তা দেওয়ার দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছে। মাঝখানে ফেরাউন বিষয়টিকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো, বিষয়ের পরিবর্তন করার চেষ্টা করলো। ফেরাউনের সেই অভিযোগগুলোর পর তিনি যখন জবাব দিলেন, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম ঠিক আগের জায়গাতেই চলে আসলেন। তিনি তার কথা শেষ করলেন এভাবে, এবং আমার রব আমাকে রাসূলদের মধ্যে একজন করেছেন। সুতরাং শুরুতে যে বিষয়ে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আবার মুসা আলাইহিস সালাম ঠিক সেখানেই ফেরত আসলেন। ফেরাউন ধূর্ত রাজনীতিবিদ, এবং রাজনীতিবিদরা যেই কাজে দক্ষ সেটা হচ্ছে বিব্রতকর বিষয়ে পরিস্থিতি পরিবর্তন করা, প্রসঙ্গ পরিবর্তন করা, নতুন বিষয়ের অবতারণা করা, যাতে সবাই খুব দ্রুত আগের বিষয়কে ভুলে যায়। যদি কোনো রাজনীতিবিদরা অস্বস্তিকর পরিস্থিতিতে চলে যায়, যদি কোনো রাজনীতিবিদ দেখে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তারা নিজেরাই পাতানো নাটক তৈরি করে, কৃত্রিম বিতর্কের সৃষ্টি করে, এবং তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা, টকশো শুরু করে দেয়। ফলাফল সাধারণ মানুষ খুব দ্রুত আগের সেই বিষয়কে ভুলে যায় যখন সেই রাজনীতিবিদ তারা বিব্রতকর পরিস্থিতিতে ছিল। মুসা আলাইহিস সালামকে আটকানোর জন্য ফেরাউন সেই প্রচেষ্টাই করেছিল, কিন্তু সুবহানাল্লাহ, সেই ফাঁদে মুসা আলাইহিস সালামকে আটকানো গেল না। তিনি আবার সেই একই স্থানে চলে আসলেন যে কথা দিয়ে তিনি আলোচনা শুরু করেছিলেন। তিনি হচ্ছেন একজন রাসূল, তিনি এসেছেন রিসালাত নিয়ে। এবং এরপর মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, ওয়া তিলকা নিয়ামাতুন, এবং তুমি যে নিয়ামতের কথা আমাকে মনে করিয়ে দিতে চাচ্ছ, কিসের নিয়ামত?
وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل। কিসের অনুগ্রহ? ওয়াতিলকা নিয়ামাতুন, তুমি যে নিয়ামতের কথা আমাকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছ, কিসের নিয়ামত, কিসের অনুগ্রহ? ফেরাউন যদি বনি ইসরায়েলের শিশুদেরকে হত্যা না করত, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি নিজের বাড়িতে নিজের মা বাবার কাছেই বড় হতে পারতেন। কাজেই মূসা আলাইহিস সালাম সেভাবেই জবাব দিলেন, তিনি স্বীকার করলেন তিনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, কিন্তু সেটা কিসের বিনিময়ে? আন আবাদতা বনি ইসরাইল, বনি ইসরায়েলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মোচনের জন্য। একজনকে লালন পালন করার কথা স্মরণ করিয়ে দিয়ে, অনুগ্রহ করার কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন কি বাকি সমস্ত জাতিকে নির্যাতন করাকে বৈধ করে নিতে যাচ্ছে? সুতরাং ফেরাউন যে যুক্তির মাধ্যমে মূসা আলাইহিস সালামকে বিব্রত করার চেষ্টা করছিল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেই যুক্তি দিয়েই ফেরাউনকে বিব্রত করে দিলেন। তিনি প্রশ্ন করলেন, ওয়াতিলকা নিয়ামাতুন, এবং সেই নিয়ামতের কথা সেটা কি বনি ইসরায়েলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মোচনের জন্য ছিল? সুতরাং এখানে আমরা বলতে পারি ফেরাউনের ভাবমূর্তি, ফেরাউন যে ভাবমূর্তি তার সভাসদদের মধ্যে যুক্তিবাদী, বুদ্ধিমান, বিচক্ষণ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল, সেই কৃত্রিম ভাবমূর্তিকে সে ধরে রাখতে চাইছিল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেটাকে প্রকাশ করে দিলেন। ফেরাউনের চিন্তা এবং বিশ্লেষণী ক্ষমতার ভুলগুলোকে প্রকাশ করে দিলেন। সবার মধ্যে প্রমাণ হয়ে গেল ফেরাউনের যুক্তি একটা ফালতু যুক্তি। সুতরাং সবার সামনে ফেরাউন মূসা আলাইহিস সালামকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হল। এবং লক্ষণীয়, এই বিতর্কের অডিয়েন্স, শ্রোতা কারা ছিল? তারা হচ্ছে সবার সদস্য, সভাসদ, আলমালা। ফেরাউন কাদেরকে নিয়ে ফেরাউন হয়েছে? ফেরাউন হয়েছে এই আলমালাদেরকে সাথে নিয়ে, এই গ্রুপকে সাথে নিয়ে। কাজেই ফেরাউনের নিজের যেমন এই লোকদেরকে দরকার, ঠিক তেমনি ভাবে আলমালাদেরও ফেরাউনকে দরকার। অন্যথায় ফেরাউন শুধুমাত্র কেবল একজন একক ব্যক্তি ছাড়া আর কিছু নয়। আমরা দেখতে পাই ফেরাউন সে নিজেকে রব দাবি করেছে ঠিক, কিন্তু কোন অর্থে সে নিজেকে রব দাবি করেছিল? ফেরাউন মূলত নিজেকে আইনদাতা, বিধানদাতা এবং সার্বভৌম ক্ষমতার মালিক এই অর্থে নিজেকে রব দাবি করেছিল। ফেরাউন দাবি করেছিল এই জমিনে তার হুকুম চলবে, তার রাজত্ব চলবে। ফেরাউন দাবি করেছিল সে এই জমিনের মালিক। কিন্তু আসলেই কি তাই? আমরা দেখতে পাই মিশরের বাইরের জমিনে, সেখানে ফেরাউনের কোন রাজত্ব ছিল না। মূসা আলাইহিস সালাম দীর্ঘ 10 বছর যে মাদায়েনে ছিলেন, সেখানেও ফেরাউনের কোন কর্তৃত্ব, রাজত্ব ছিল না। সুতরাং স্পষ্ট হয়ে গেল রবের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে শুধুমাত্র একটিকে অবৈধভাবে নিজের দিকে সম্পৃক্ত করেছিল ফেরাউন। অন্যান্য বৈশিষ্ট্যগুলো যেমন জীবন মৃত্যু দেওয়া, জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করা, বন্যা, ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস, আসমান জমি সৃষ্টি করা, এগুলোকে পরিচালনা করা, সৃষ্টি জগৎকে রিজিক দান করা, এই অর্থে যদি ফেরাউন নিজেকে রব দাবি করত, তাহলে মিশরের লোকেরাই তাকে পাগল, উন্মাদ বলে উড়িয়ে দিত। কারণ আমরা দেখতে পাই ফেরাউন নিজেও সূর্যের পূজা করত এবং সেই সময়ের মিশরবাসী তারাও সূর্যের পূজা করত। কাজেই ফেরাউন মানুষদেরকে যে বিভ্রান্তি ফেলে রেখেছিল সেটা হচ্ছে ওই আসমানের রব হচ্ছে সূর্য, আর এই জমিনের রব হচ্ছে ফেরাউন। ফেরাউনের রব দাবি করা মূলত এই অর্থে যে মিশরের জমিনে আমার আদেশই হচ্ছে চূড়ান্ত কথা, আমার আদেশই হচ্ছে আইন। তার এই অবাস্তব, অবৈধ দাবিকে সে যাদের সাহায্যে টিকিয়ে রেখেছিল তারা হচ্ছে আলমালা। কাজেই এই লোকদেরকে ফেরাউনের দরকার। ফেরাউন নিজেকে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করে যেন ফেরাউন আসলে এক মহান বুদ্ধিমান নেতা, যেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। কিন্তু তার সমস্ত আয়োজন ভেঙে গেল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দাঁত ভাঙা জবাব দিলেন। যে দুইটি বিষয়কে উল্লেখ করে ফেরাউন মূসা আলাইহিস সালামকে অপমানিত করতে চেয়েছিল, তার মধ্যে প্রথম বিষয় সে বলেছিল মূসা আলাইহিস সালামকে লালন পালন করার কথা, এবং মূসা আলাইহিস সালামকে সে তার অনুগ্রহ, নিয়ামতের কথা স্মরণ করে দিতে যাচ্ছিল। 2 নম্বরে সে মূসা আলাইহিস সালামকে ভীত করতে যাচ্ছিল মিশরীয় সেই ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে। ফেরাউন চাচ্ছিল মিশরীয় ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে মূসা আলাইহিস সালামকে ভীত করতে। মূসা আলাইহিস সালাম সাহসিকতার সঙ্গে সেই ঘটনাকে স্বীকার করলেন। তিনি বললেন, আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমি সেই সময় বিভ্রান্ত হয়েছিলাম। এবং তার আগে মূসা আলাইহিস সালামকে লালন পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে ফেরাউন নিজেকে একজন অনুগ্রহকারী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল। বিনিময়ে মূসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইল জাতিকে নির্মমভাবে অত্যাচার, নিপীড়ন করার কথাকে তুলে ধরেছেন। কাজেই ফেরাউন মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে যে সাইড ইস্যুগুলোকে সামনে আনতে চেয়েছিল মূসা আলাইহিস সালামকে অপমানিত করার জন্য, ভীত করার জন্য, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেই সাইড ইস্যুগুলোকে এমনভাবে জবাব দিলেন, এমনভাবে কথাকে শেষ করলেন যা সেই মূল ইস্যুগুলোকে ফেরাউনের সামনে উপস্থাপন করল। মূসা আলাইহিস সালাম সর্বশেষ কি কথা বলেছিলেন? মূসা আলাইহিস সালাম বলেছেন, আন আবাদতা বনি ইসরাইল, তোমার
আমার প্রতি করা সেই তথাকথিত অনুগ্রহ এটা কি বনী ইসরায়েলীদেরকে গোলাম বানিয়ে রাখার বিনিময় ছিল? কাজেই বনী ইসরায়েলের প্রতি ফেরাউন যে নির্যাতন করছে, অত্যাচার করছে, সেই ইস্যুকেই ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম উপস্থাপন করলেন, তার সামনে ঠেলে দিলেন। কাজেই এবারে ফেরাউনের জবাব দেওয়ার পালা। মুসা আলাইহিস সালাম তার নিজের দুই দফা দাবির উপরে অটল রয়েছেন। ভিন্ন খাতে কথাকে ঘোরানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই। মুসা আলাইহিস সালাম যা বলছেন ঠিক সেটাকে জবাব দিতে হবে ফেরাউনকে। লক্ষ্য করি ফেরাউন সে কি বলেছিল। ফেরাউন যখন দেখল তার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ নেই, তাচ্ছিল্যের স্বরে, উপহাসের সুরে, বিদ্রুপের সুরে সে প্রশ্ন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قال فرعون وما رب العالمين قال فرعون وما رب العالمين। ফেরাউন বলল, ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি জিনিস? রব্বুল আলামিন এটা আবার কি? ফেরাউন প্রশ্ন করতে পারত, ওয়ামান রব্বুল আলামিন, কে তোমার রব, কে সেই রব্বুল আলামিন? ফেরাউন তাচ্ছিল্যের স্বরে, বিদ্রুপের সুরে প্রশ্ন করল, ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন এটা আবার কি জিনিস? যেন এই বিষয়টির কোনো অস্তিত্বই নেই। সুবহানাল্লাহ। ফেরাউন এমন ভাব করলো, এমন ভাবে প্রশ্ন করলো যেন এটা একটা অবাস্তব প্রশ্ন। রব আবার কে? ওমা রব্বুল আলামিন, কে আমার রব? অথচ আমরা দেখতে পাই মানব জীবনের মৌলিক প্রশ্ন হচ্ছে এটা, কে আমার রব? কবরে মানুষকে প্রথম এই প্রশ্নই করা হবে, কে তোমার রব? অথচ ফেরাউন প্রশ্ন করছে রব্বুল আলামিন এটা আবার কি জিনিস? ওমা রব্বুল আলামিন। রব সম্পর্কে তাচ্ছিল্যের সুরে ছুড়ে দেওয়া ফেরাউনের সেই প্রশ্ন আমাদেরকে আমাদের বর্তমান বাস্তবতাকে বুঝতেও সাহায্য করে। বর্তমানে আমরা দেখতে পাই মানুষ হয়েও যারা মানুষের উপরে রবের আসন দখল করেছে, সেই তাগুতেরা তারা আমাদের জীবন ব্যবস্থাকে, আমাদের সিস্টেমকে, সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রীয় জীবনকে এমনভাবে ডিজাইন করেছে, নকশা করেছে যেন এই দুনিয়ার জীবনে রবের কোনো ভূমিকা নেই। তাগুতের ডিজাইন করা জীবন ব্যবস্থায় রব্বুল আলামিনের ভূমিকাকে মুছে দেওয়া হয়েছে, বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহকে বাদ দিয়ে সেখানে কখনো মানুষকে, কখনো জনগণকে, কখনো বিশেষ নেতা নেত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে, কখনো মিথ্যা আদর্শ, জাতীয়তাবাদ ইত্যাদিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। এভাবেই তারা মানব জীবনে সত্যিকার রবের শূন্যস্থানকে, রব্বুল আলামিনের শূন্যস্থানকে মিথ্যা রবের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে। তারা বলে আল্লাহর ভাগ আল্লাহকে দাও, আর সিজারের ভাগ সিজারকে দাও। সিজার মানে রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। যেন আল্লাহর ক্ষমতা ওই আসমানেই সীমাবদ্ধ, যেন আল্লাহ হচ্ছেন শুধুমাত্র আসমানের আল্লাহ, আর দুনিয়ার উপরে আল্লাহ হচ্ছে এই তাগুতেরা। তারা বলতে চায় যেন আল্লাহ এই মানুষগুলোকে এই রবের ক্ষমতাকে ভাগ করার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যেন তাদেরকে এই লাইসেন্স দিয়ে দিয়েছেন, ইচ্ছামতো মানুষের উপরে তোমরা আইন তৈরি করো, বিধান তৈরি করো। কাজেই এই ধরনের মানুষদেরকে যখন বলা হয় যিনি রব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ যার হুকুমের অধীন, সমস্ত সৃষ্টি জগতে যার আইন চলে, রাজত্ব চলে, এই জমিনের উপরে, মানুষদের উপরে, তার বান্দাদের উপরেও তারই রাজত্ব চলবে, তিনি এই জমিনেরও সার্বভৌমত্ব বা চূড়ান্ত আইনদাতা, তখন এই বাতিল রবেরা, তাগুতেরা বিদ্রুপের সুরে প্রশ্ন ছুড়ে দেয়, ঘাড় ঘুরিয়ে তাকায়, প্রশ্ন করে ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কোত্থেকে আসলো? রব্বুল আলামিন কে নয়, এটা আবার কি জিনিস? এই আসমান জমিন সবকিছুর মালিকানা, রাজত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই সত্যকে গোপন করার জন্য এই তাগুতেরা জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে আল্লাহর নাম কি পর্যন্ত মুছে দিতে চায়। সেটা হতে পারে মানব রচিত কুফরি সংবিধান কিংবা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম পর্যন্ত। সবখানে আল্লাহর আইন দূরে থাকুক, আল্লাহর নাম পর্যন্ত তারা সহ্য করতে পারে না। কাজে এদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে ওমা রব্বুল আলামিন, এটা আবার কি জিনিস? সুবহানাল্লাহ। সূরা তাহার বর্ণনা থেকে আমরা দেখতে পাই সেখানে ফেরাউন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, তোমাদের পালনকর্তা কে হে মূসা? সূরা শুআরার বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি ফেরাউন অহংকার, অধ্যত্ব প্রকাশ করেছে। অপরদিকে সূরা তাহার বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন কিছুটা বিনত হয়ে প্রশ্ন করছে, তবে তোমাদের রব কে হে মূসা? এই সমস্ত অবাধ্য অহংকারকারীদেরকে নত করার জন্য কি বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। যদি তাদের জন্য সুসংবাদ যথেষ্ট না হয় তাহলে সতর্ক বার্তাকে পেশ করতে হবে, ভারসাম্য রক্ষা করে দাওয়াত দিতে হবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন,
إِنَّا قَدْ أُوحِيَ إِلَيْنَا أَنَّ الْعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ আমাদের কাছে এই ওহী নাজিল করা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা আরোপ করবে এবং মুখ ফিরিয়ে নিবে তার উপরে আযাব পড়বে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফিরআউন নত হতে বাধ্য হলো। সে প্রশ্ন করল, ফামান রব্বুকুমা ইয়া মূসা, তবে তোমাদের রব কে হে মূসা। এবং এই দুইটি সূরার সমন্বয়, উভয় প্রশ্নের সমন্বয় আমাদের সামনে প্রমাণ করে রবের পরিচয় নিয়ে বেশ কিছু সময় ধরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে আলাপ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবথেকে ভালো জানেন। শুরুতে ফিরআউন একঘেয়েমি, অবাধ্যতা, অহংকার পেশ করলেও শেষে সে রবের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। যখন মূসা আলাইহিস সালাম আযাবের সংবাদ তাকে জানিয়ে দিয়েছেন, যদি তুমি একে মিথ্যারোপ করো, মুখ ফিরে নাও, তোমার উপরে আযাব পড়বে, এটা আমাদের কাছে নাজিল করা হয়েছে। ফিরআউন বলতে বাধ্য হলো, ফামান রব্বুকুমা ইয়া মূসা, তবে তোমাদের রব কে হে মূসা। মূসা আলাইহিস সালাম এই সুযোগটাই চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন ফিরআউনের দরবারে রবের পরিচয়কে তাদের সামনে পেশ করে দেবেন, সত্যিকারের রব সম্পর্কে তাদের যেন অন্তরে কোনো সন্দেহ না থাকে, কথা বলার সুযোগ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি এই দরবারে তর্ক করতে আসেননি, তিনি এসেছেন আমন্ত্রণ জানাতে। দাওয়াতের অর্থই হচ্ছে আহ্বান করা, আমন্ত্রণ দেওয়া। মূসা আলাইহিস সালাম সেই উপযুক্ত জবাবটাই দিলেন, যেই জবাব ফিরআউনকে সবথেকে বেশি কাবু করবে, ঘায়েল করে দিবে। সূরা শুআরা থেকে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাম তিনি রবের পরিচয় পেশ করে তিনি বলছেন, قال رب السماوات والأرض وما بينهما قال رب السماوات والأرض। মূসা আলাইহিস সালাম বললেন তিনি সেই আসমানেরও রব এবং এই জমিনেরও রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা বলেছি সেই সময়ে ফিরআউন এবং মিশরবাসীরা তারা সূর্যের পূজারী ছিল। সূর্য কোথায় থাকে? আসমানে। অপরদিকে ফিরআউন সে নিজেকে জমিনের রব বলে দাবি করেছে, আর আসমানের রব হিসেবে পেশ করেছে সূর্যকে। এই কারণে সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম এত সুন্দরভাবে রবের পরিচয়কে উপস্থাপন করলেন। তিনি বললেন, যিনি রাব্বুল আলামিন, যিনি আমার রব, তিনি শুধুমাত্র তোমারই রব নন, বরং তিনি হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি ওই আসমানের রব, ওই জমিনের রব। এবং তিনি আরো বললেন, ওমা বাইনাহুমা, এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু রয়েছে সেগুলোর রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও। মূসা আলাইহিস সালাম বলছেন ইন কুনতুম, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও। এখানে এক বচনের পরিবর্তে মূসা আলাইহিস সালাম বহু বচন ব্যবহার করেছেন। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল সেই মুহূর্তে মূসা আলাইহিস সালাম এই বক্তব্য শুধুমাত্র ফিরআউনকে উদ্দেশ্য করে নয়, বরং দরবারের উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও, দৃঢ় বিশ্বাসী হতে চাও, ইয়াকিন চাও, এটাই হচ্ছে রবের সত্যিকারের পরিচয়, যিনি রাব্বুল আলামিন, তিনি সেই আসমানের রব, জমিনের রব, ওমা বাইনাহুমা, এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তার সবকিছুর রব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি যখন দরবারের প্রধান ফিরআউনের সাথে কথা বলছেন, স্বাভাবিকভাবেই সেই বক্তব্য সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, সবাই সেই বক্তব্য শুনছে, কারণ সবার যিনি প্রধান তার প্রতি উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। সেই বক্তব্যকে সবাই শুনছে এবং তারাও ফিরআউনের মতো চিন্তাধারায় বিশ্বাসী। কাজেই আসমান এবং জমিনের সত্যিকারের রবকে, এটা নিয়ে তাদেরও সন্দেহ থাকার কথা। সেই কারণে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সবাইকে উদ্দেশ্য করে জবাব দিলেন, ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও, যদি তোমরা জানতে চাও সত্যিকার রবকে, এটাই হচ্ছে সেই রবের পরিচয়। প্রথমে ফিরআউন রবের অস্তিত্বকে অস্বীকার করতে চাইছিল, ওমা রাব্বুল আলামিন। পরবর্তীতে সূরা তহার বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি, যখন মূসা আলাইহিস সালাম আযাবের হুমকি জানিয়ে দিলেন ফিরআউনের সামনে, ফিরআউন কিছুটা ভীত হলো। তখন সে কোমলভাবে প্রশ্ন করল, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, তবে তোমাদের দুজনের পালনকর্তা কে হে মূসা। মূসা আলাইহিস সালাম তখন বললেন, قال ربنا الذي আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, এরপরে পথ প্রদর্শন করেছেন। খুবই সহজ উত্তর, তিনিই মালিক, তিনিই সত্যিকার রব, তিনিই বিধানদাতা, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা। এই সত্য না বোঝার কোনো কারণ থাকতে পারে না। ফিরআউন অলরেডি সন্তোষজনক উত্তর সে পেয়ে গেছে, সঠিক উপযুক্ত জবাব সে পেয়ে গেছে, কিন্তু সত্য গ্রহণে যার সমস্যা, যার রাজত্ব হচ্ছে মিথ্যার উপরে তৈরি করা রাজত্ব, যার ভিত্তি হচ্ছে মিথ্যা, সেখানে সত্য প্রবেশ করার অর্থ হচ্ছে মিথ্যার বিদায়, আর মিথ্যার বিদায়ের অর্থ হচ্ছে তার রাজত্বের বিদায়। কাজেই
ফেরাউন তার সভাসদদেরকে এবং মানুষদেরকে বিভ্রান্ত করে রাখার জন্য মুসার আগের উত্তর শেষ হওয়ার আগেই নতুন প্রশ্ন করল। ফেরাউন বলল, قال فما بال القرون الأولى তাহলে আগের যুগের লোকেদের অবস্থা কি হবে? অতীত যুগের লোকেদের অবস্থা কি? বাপ দাদাদের অবস্থা কি হবে? সহজেই বোঝা যাচ্ছে যিনি সমস্ত আসমান জমিনের স্রষ্টা, যিনি রব্বুল আলামিন, তিনি যেমনি ভাবে আমাদের রব তেমনি ভাবে আমাদের পূর্বপুরুষেরও রব। এখানে ভ্রান্তির কোনো সুযোগ নেই। কিন্তু ফেরাউন সূক্ষ্ম চালাকি করে তার সভাসদদেরকে বিভ্রান্ত করতে চাইল। মূসা আলাইহিস সালামকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আরেকটি প্রশ্ন করল, বারবার কথা বলার মধ্যে বিঘ্ন ঘটালো এবং মূসা আলাইহিস সালাম তিনিও মাথা ঠান্ডা রেখে সংক্ষেপে সেভাবেই জবাব দিলেন, কারণ তাকে ফিরে যেতে হবে মূল প্রসঙ্গে। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى পূর্ববর্তী লোকেদের খবর আমার রবের কাছে লিপিবদ্ধ অবস্থায় আছে, কিতাবে লিপিবদ্ধ অবস্থায় আছে। আমার রব তিনি বিভ্রান্ত হন না এবং তিনি ভুলেও যান না। বারবার প্রশ্ন করে ফেরাউন মূসা আলাইহিস সালামকে বিব্রত করতে পারছে না। মূসা আলাইহিস সালাম দরবারে এসেই রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মূসা আলাইহিস সালাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে, যিনি আসমানের রব, যিনি জমিনের রব এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর যিনি রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সত্যিকার রব। তিনি আমাকে রিসালাত দিয়ে পাঠিয়েছেন যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হতে চাও, ইন কুনতুম মুকিনিন। ফেরাউন দেখল দরবারের লোকেরা মূসা আলাইহিস সালামের কথা মুগ্ধ হয়ে শুনছে এবং এত সুন্দরভাবে যখন রবের পরিচয়কে মূসা আলাইহিস সালাম পেশ করলেন, দরবারে উপস্থিত সবার মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়ে গেল। তারা নিজেদের মধ্যে কথা বলা শুরু করল। সুবহানাল্লাহ, ফেরাউনের সেই সভার মধ্যেই মূসা আলাইহিস সালামের দাওয়াতের প্রভাব শুরু হয়ে গেল এবং সেই ক্ষেত্রে ফেরাউন সেই প্রভাব থেকে লোকেদেরকে সরিয়ে রাখার জন্য কি ব্যবস্থা করেছিল, সেই ব্যবস্থায় ফেরাউন গ্রহণ করেছিল, যা আমরা দেখতে পাই প্রত্যেক যুগের ফেরাউনেরা সত্যকে গোপন করার জন্য যে কৌশল গ্রহণ করে, সেটা হচ্ছে মানুষকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনার সুযোগ না দেওয়া। কে আমার রব, রবের পরিচয় কি, এই জীবনের উদ্দেশ্য কি, এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে যেন মানুষ চিন্তাও করতে না পারে, সেই ভাবনার সুযোগটাও সকল যুগের ফেরাউনরা দিতে চায় না। তারা চায় আমাদের জীবনে কোনো অবসর না থাকুক। সকালে উঠে আপনি বের হবেন, সন্ধ্যায় বাড়ি ফিরবেন, ছুটির দিনে তথাকথিত বিনোদনের নামে হারাম কাজে ব্যস্ত থাকবেন, এরপর সপ্তাহের প্রথম দিন থেকে আবার কাজে যোগ দেবেন। তারা আপনাদেরকে শিক্ষা দিতে চায় এটাই হচ্ছে জীবন। কাজেই এই জীবনের মধ্যে রবকে এটা নিয়ে চিন্তা করার কি দরকার? কিন্তু ফেরাউন যখন দেখল লোকেরা মুগ্ধ হয়ে মূসা আলাইহিস সালামের কথা শুনছে, প্রথমে সে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে চাইল। সূরা তাহা থেকে আমরা দেখতে পাই ফেরাউন বিভ্রান্ত ছড়িয়ে দেওয়ার জন্য প্রশ্ন করল, তাহলে আগের যুগের অতীত যুগের লোকেদের অবস্থা কি হবে? কিন্তু এরপরও মূসা আলাইহিস সালামের সঠিক জবাবের কারণে লোকেরা যখন মুগ্ধ হয়ে মূসা আলাইহিস সালামের কথা শুনছিল, আমরা দেখতে পাচ্ছি ফেরাউন দরবারের উপস্থিত সবাইকে সাবধান করে দিল, ধমক দিল। সে বলল, قال لمن حوله ألا تستمعون قال لمن حوله ألا تستمعون। ফেরাউন তার পরিষদবর্গদেরকে বলল, তোমরা কি শুনছো না সে কি বলছে? আলা তাস্তামিউন। কিছুতেই মূসা আলাইহিস সালামকে থামানো যাচ্ছে না। এমনকি আগের যুগের লোকেদের বাপ দাদাদের কথা, সেন্সিটিভ ইস্যু, এত যুগ ধরে যা পালন করে আসলাম, তাহলে কি ভুল করলাম? বাপ দাদারা কি ভুল করেছে? মূসা আলাইহিস সালাম নিঃসংকোচে জবাব দিলেন, قال ربكم ورب آبائكم الأولين তিনি তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষের রব। ফেরাউন চূড়ান্ত অধৈর্য হয়ে উঠল, কারণ লোকেরা মূসা আলাইহিস সালামের কথা শুনছে। এই সংলাপের ভারসাম্য চলে যাচ্ছে সাইয়েদিনা মূসা আলাইহিস সালামের দিকে। আমাদেরকে মনে রাখতে হবে সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কাছে এসেছেন আমন্ত্রণ নিয়ে, নিমন্ত্রণ নিয়ে, দাওয়াত নিয়ে, আল্লাহর দিকে আহ্বান করার কাজ নিয়ে তিনি এসেছেন। এখানে বিতর্ক করার জন্য তিনি আসেননি। এবং শুরুতেই কারো সঙ্গে বিতর্কে লিপ্ত হওয়া এটা দাওয়াতের সঠিক আদব নয়। সে কারণে আমরা দেখতে পাই সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম তিনিও দরবারে এসে খুবই কোমলভাবে তার দাওয়াতকে শুরু করেছেন। দাওয়াত মানে নিমন্ত্রণ জানানো, আহ্বান জানানো। তিনিও দরবারে এসে ফেরাউনকে সত্যের দিকেই আহ্বান জানিয়েছেন, পবিত্র হওয়ার দিকেই আহ্বান জানিয়েছেন, যেমনটা আমরা দেখতে পাই সূরা নাজিয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেছেন, فقل هل لك إلى أن تزكى
وأهديك إلى ربك فتخشى অতঃপর বলো, তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো, যেন তুমি তাকে ভয় করতে পারো। فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَى فَكَذَّبَ وَعَصَىٰ ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর সে তাকে মহা নিদর্শন দেখালো, বড় আয়াত দেখালো, কিন্তু ফেরাউন মিথ্যারোপ করল এবং অমান্য করল। এরপর সে এর বিরুদ্ধে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। কাজেই মূসা আলাইহিস সালামের আন্তরিক আহ্বান সত্ত্বেও যখন ফেরাউন অবাধ্যতা প্রদর্শন করল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনিও ঠিক সেভাবেই রেসপন্স করলেন। সেই মুহূর্ত থেকে এই দাওয়াত রূপান্তরিত হয়ে গেল এক বিতর্ক এবং বাকযুদ্ধে। বিতর্কের ক্ষেত্রে মানুষ শুরু থেকে ডিফেন্সিভ হয়ে যায়, যেদিকে আহ্বান করা হচ্ছে সেদিকে মনোযোগ না দিয়ে নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। ফেরাউন সেই দাওয়াতকে বিতর্কে রূপান্তরিত করে নিজের দলের লোকেদেরকে মূসা আলাইহিস সালামের প্রতিপক্ষ বানিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে সুন্দর, উপযুক্ত এবং সংক্ষিপ্ত জবাবে দরবারের লোকেরা মুগ্ধ। যে দরবারের লোকেরা শুরুতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে নিয়ে তামাশা বিদ্রূপ করছিল, তারাই এখন মনোযোগের সাথে মূসা আলাইহিস সালামের জবাবকে শুনছে। ফেরাউন তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল। চূড়ান্ত অধৈর্য হয়ে ফেরাউন তার পারিষদবর্গকে ধমক দিয়ে বলল, আলা তাস্তামিউন, তোমরা কি শুনছো না সে কি বলছে? ফেরাউন বলল, তোমরা কি শুনছো না সে কি বলছে? এর অর্থ হচ্ছে অলরেডি তারা মুগ্ধ হয়ে মূসা আলাইহিস সালামের কথাই শুনছে। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি যে কথাগুলো বলছেন সেটা তো ফেরাউনের রাজত্বের সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে। এরপরও কিভাবে তারা সেই বক্তব্যকে চুপ করে শুনতে পারে? এই কারণে ফেরাউন নিজের অস্তিত্বকে স্মরণ করে দিয়ে প্রশ্ন করল, তোমরা কি শুনছো না সে কি বলছে? ফেরাউন যে বিভ্রান্তির সৃষ্টি করে, যে সন্দেহ এবং সংশয়ের সৃষ্টি করে নিজেকে মানুষের সামনে রব হিসেবে উপস্থাপন করেছিল, সেই বিভ্রান্তি, সেই ধূম্রজাল কেটে যাচ্ছে। বিভ্রান্তির মাধ্যমে কাজ হচ্ছে না। এটা দেখে ফেরাউন ভীতি ছড়িয়ে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করল। তাগুতেরা যদি দেখে মানুষের মধ্য থেকে বিভ্রান্তি কেটে যাচ্ছে, মানুষ হক জানতে বুঝতে শুরু করেছে, তখন তারা এই দ্বিতীয় কৌশলকে গ্রহণ। কিন্তু ফেরাউন দেখল এতেও তার কোনো কাজ হচ্ছে না। তখন সে তৃতীয় কাজটাই করল, সেটা হচ্ছে অপবাদ দেওয়া, সত্যকে মিথ্যা বলে মানুষের সামনে পেশ করা। এবং সবচেয়ে দ্রুত কোনো ব্যক্তির বিরুদ্ধে তার কথা শোনা থেকে বাকিদেরকে বিরত করার জন্য সব থেকে সহজ যে অভিযোগ দেওয়া যায় সেটা হচ্ছে কাউকে উন্মাদ বলে দেওয়া, পাগল অপবাদ দেওয়া। ফেরাউন বলল, قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون। তোমাদের কাছে পাঠানো এই রাসূল সে তো নিশ্চয়ই বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগল। ফেরাউন চুপ করে থাকতে না পেরে সে বলে উঠল, ইন্না রাসূলাকুম, তোমাদের কাছে পাঠানো রাসূল সে তো নিশ্চয়ই এক বদ্ধ উন্মাদ। এমন ভাবে লোকেরা মূসা আলাইহিস সালামের বক্তব্যকে শুনছিল, নিজের অজান্তে ফেরাউন বলে উঠল, তোমাদের কাছে পাঠানো রাসূল, উরসিলা ইলাইকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে তো এক বদ্ধ উন্মাদ। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি এখানে এসেছেন আল্লাহর দাওয়াতকে পেশ করতে, নিজের ব্যক্তিত্বকে উদ্ধার করার জন্য নয়। মূসা আলাইহিস সালাম নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে গেলেন না, তিনি রবের পরিচয় তাদের সামনে আরো সুন্দরভাবে পেশ করতে থাকলেন। মূসা আলাইহিস সালাম তিনি দরবারের লোকেদের মাঝে রবের পরিচয় পেশ করছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওমা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি পূর্ব, পশ্চিম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, ওমা বাইনাহুমা এবং উভয়ের মাঝখানে সব কিছুর পালনকর্তা, সবকিছুর রব, ইন কুনতুম তাকিলুন, যদি তোমাদের বোঝার ক্ষমতা থাকে, যদি তোমরা বুঝদার ব্যক্তি হয়ে থাকো। এবং এই পরিচয় থেকে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন যেভাবে নিজেকে মিথ্যা রব বলে দাবি করেছিল সেটা মানুষদের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠল। কারণ মূসা আলাইহিস সালাম শুধুমাত্র এখানে জমিন নিয়েই কথা বলেছেন, মিশরের বাইরে ফেরাউনের কোনো রাজত্ব নেই। কাজেই কিভাবে সে রব হতে পারে, কিভাবে সে রব্বুকুমুল আলা হতে পারে? মূসা আলাইহিস সালাম রবের পরিচয় দেওয়া শুরু করেছিলেন এভাবে, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা, তিনি আসমানের রব, জমিনের রব এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সেগুলোর রব। পরবর্তী বক্তব্য,
রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, এটা ছিল সেই শুরুর বক্তব্যেরই অংশ। কিন্তু মাঝখানে ফেরাউন বারবার বিঘ্ন ঘটালো। মুসা আলাইহিস সালাম মাঝখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন এবং সবশেষে মুসা আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরলেন একেবারে চূড়ান্ত উপসংহার টেনে। তিনি বললেন যে জমিন সম্পর্কে, যে জমিনের রাজত্ব তোমরা ফেরাউনকে দিয়েছ, সেই জমিনেরও রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইনালি ফেরাউন চূড়ান্তভাবে আপসেট হয়ে গেল, কারণ তার ক্ষমতায় টিকে থাকার জন্য যেই লোকেদেরকে দরকার, সেই মন্ত্রিসভা, ক্যাবিনেট, তারা অন্যদিকে ঘুরে যাচ্ছে। কাজেই ফেরাউন এবারে মুসা আলাইহিস সালামকে ভীতি প্রদর্শন করলো। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করো, ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করলেই পারত, কিন্তু ফেরাউন বলছে মুসা আলাইহিস সালামকে সে কারাগারে নিক্ষেপ করবে। উদ্দেশ্য মুসা আলাইহিস সালাম যেন ভীতির কারণে নিজের অবস্থানকে, নিজের বক্তব্যকে, নিজের দাওয়াতকে প্রত্যাহার করে নেন। দরবারে মাত্র কয়েক মিনিটের দাওয়াতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যে প্রভাব সৃষ্টি করেছেন, মুসা আলাইহিস সালামকে হত্যা করলেও সেই প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে না, বরং চারিদিকে প্রচারিত হবে এই কথাগুলো বলার কারণেই মুসাকে হত্যা করা হয়েছে। সমস্ত মিশরে মুসার দাওয়াত ছড়িয়ে যাবে। অপরদিকে কারাগারের ভয়ে ভীত হয়ে মুসা আলাইহিস সালাম যদি নিজের বক্তব্যকে নিজেই প্রত্যাহার করে নেন, যদি তিনি বিরত হন, থেমে যান, অর্থাৎ যদি তাকে আদর্শগতভাবে পরাজিত করা যায়, সেই ক্ষেত্রে ফেরাউনের উদ্দেশ্য সফল হবে। সুবহানাল্লাহ, আল্লাহর মাহাত্ম্য, তিনি সেই দরবারে এমন এক অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যেখানে ফেরাউন মুসার দাওয়াতকে পরাজিত না করা পর্যন্ত মুসাকে হত্যা করতে পারছে না। এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত যুগের কাফেরদের সামনে মূলা ঝুলিয়ে দেন। তারা মরীচিকার পেছনে ছুটতে থাকে, তারা মনে করে আরেকটু গেলেই তারা জিতে যাবে, কিন্তু সেটাই তাদের ধ্বংসের কারণ হয়। ফেরাউন মুসা আলাইহিস সালামকে ভীত করতে চাইল, কিন্তু মুসা আলাইহিস সালাম ভীত হলেন না। তিনি বুঝতে পারলেন এই সংলাপে ফেরাউন চূড়ান্তভাবে পরাজিত হয়ে গেছে। তার কাছে বলার মতো, উপস্থাপন করার মতো আর কোনো যুক্তি নেই, কোনো কথা নেই। বলার মতো কিছু থাকলে অবশ্যই সে বলতো, সে প্রশ্ন করত, যুক্তি দেখাতো, কিন্তু বলার মতো কিছু নেই বলেই সে এখন পেশি শক্তির ভয় দেখাচ্ছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন এটাই হচ্ছে উপযুক্ত সময় এই সংলাপকে, আলোচনাতে ফেরাউনের পরাজয়কে চূড়ান্তভাবে সিলগালা করে দেওয়ার। অলরেডি সেখানে তিনি কথার মাধ্যমেই প্রভাব বিস্তার করেছেন, প্রাধান্য লাভ করেছেন, কিন্তু এখনো তার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দুইটি বিশেষ নিদর্শন মজুদ রয়েছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। জবাবে মুসা আলাইহিস সালাম তিনিও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, قال أولو جئتك بشيء مبين। আমি তোমার কাছে যদি কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসি, তাহলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি? ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে সেটাকে উপস্থাপন করো। নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট এক অজগর সাপে পরিণত হয়ে গেল। তিনি তার হাত বের করলেন, সাথে সাথে সেটা দর্শকদের কাছে শুভ্র উজ্জ্বল আলো হিসেবে চমকাতে লাগলো। এখন ফেরাউন কি করবে? ফেরাউন প্রমাণ চেয়েছিল, মুসা আলাইহিস সালাম প্রমাণ উপস্থাপন করেছেন। শুরুতে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৌখিক দাওয়াত এটাই যথেষ্ট ছিল। এখন যে দুইটি মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই দুইটিও মুসা আলাইহিস সালাম তাদের সামনে প্রদর্শন করলেন। লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি, মুসা আলাইহিস সালাম দরবারে উপস্থিত হয়ে এই মুজিজা দুটিকে প্রদর্শন করেননি। তিনি প্রথমে সময় নিয়েছেন, দরবারে উপস্থিত লোকেদেরকে তাদের চিন্তা শক্তিকে কাজে লাগানোর সুযোগ দিয়েছেন, তাদের বিশ্লেষণী শক্তিকে কাজে লাগানোর সুযোগ দিয়েছেন, তাদেরকে প্রশ্ন করেছেন, উদাহরণ দিয়েছেন, ব্যাখ্যা করে জবাব দিয়েছেন। ফলে তাদের মধ্যে কিছুটা খায়ের কল্যাণ সৃষ্টি হলো। আমরা দেখতে পাই, যদি কোনো ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ অবশিষ্ট থাকে, তখন সে এই মুজিজাগুলো দেখে ঈমান আনবে। অপরদিকে যদি কোনো ব্যক্তির ভিতরে কোনো বিন্দুমাত্র কল্যাণ অবশিষ্ট না থাকে, তাহলে শত মুজিজা, শত নিদর্শন দেখেও সে ঈমান আনবে না। কেননা মুসার হাত থেকে আলো বের হচ্ছে, এটা যদি একটা অলৌকিক বিষয় হয়, তাহলে যে সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত বছর ধরে আমাদের জন্য উজ্জ্বল প্রদীপ হিসেবে দিয়ে রেখেছেন, সেটা কি আশ্চর্যজনক নয়? এই সৃষ্টি কি রবের পরিচয়, রবের শক্তি প্রমাণ নয়? কে এই সৃষ্টিকে তৈরি করলেন? কে এই সূর্যকে বানালেন? কে এই আসমানকে বানালেন? এই বিস্তৃত জমিনকে বানালেন? যিনি সমস্ত কিছু স্রষ্টা, তাকে বাদ দিয়ে কিভাবে সামান্য এক মানুষের হুকুমের গোলামি আমরা করতে পারি?
আমাদের চারপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি অসংখ্য আয়াত নিদর্শন প্রমাণ দিয়ে রেখেছেন। যাদের ভেতরে কল্যাণ আছে, যারা নিজেদের ফিতরাতকে দূষিত করেনি, তারা এগুলো দেখেই ঈমান আনে। অপরদিকে যারা নিজেদের বিশুদ্ধ ফিতরাতকে কলুষিত করেছে, অন্তরকে দূষিত করেছে, তাদের অন্তরে শত নিদর্শন থাকলেও কোনোটাই প্রতিফলিত হয় না। সময়ের সাথে সাথে তারা আরো অবাধ্যতা, অহংকারে মেতে ওঠে। কাজেই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম প্রথমে চিন্তা ভাবনা বিশ্লেষণের সুযোগ দিয়ে পরবর্তীতে যখন দুইটি মুজিজাকে প্রদর্শন করলেন, তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রইল না ইনি সত্যিই আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক। যে দুইটি মুজিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে দিয়েছিলেন, সেই দুইটি মুজিজার দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রথমত লাঠি, এটা হচ্ছে কর্তৃত্বের প্রতীক। সুতরাং কর্তৃত্ব মূসা আলাইহিস সালামের হাতে। মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর জন্য হচ্ছে কর্তৃত্ব, কোন জালিম শাসকের জন্য নয়। সেই লাঠি পরিণত হয়ে গেল সাপে যখন ফেরাউন প্রমাণ চাইল। সাপ শাস্তির প্রতীক, আযাবের প্রতীক। সুতরাং যে কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের হাতে দিয়েছেন, সলেহীন ব্যক্তিদের হাতে দিয়েছেন, যারা আল্লাহর আইনকে এই দুনিয়ার বুকে বাস্তবায়ন করে থাকেন, সেগুলোকে প্রতিষ্ঠা করে থাকেন, তার বিরুদ্ধে যখন অন্য কেউ কর্তৃত্ব দখল করে নেয়, তখন তাদের জন্য এই লাঠি সেটা যেন সেই সাপে এবং আযাবে পরিণত হতে যাচ্ছে। অপরদিকে মূসা আলাইহিস সালাম দ্বিতীয় যে নিদর্শনটি দেখালেন, সেটা ছিল আলো। মূসা আলাইহিস সালাম যেদিকে তাদেরকে আহ্বান করছেন, সেটা হচ্ছে নূর, সেটা হচ্ছে এক উজ্জ্বল আলোকবর্তিকা। ইসলাম হচ্ছে নূর, ইসলাম হচ্ছে আলো। অপরদিকে কুফর হচ্ছে জুলুম, কুফর হচ্ছে অন্ধকার। মূসা আলাইহিস সালামের হাতে রয়েছে আলো, মূসা আলাইহিস সালামের হাতে রয়েছে হেদায়েত। মূসা আলাইহিস সালাম সেই নিদর্শনকে তাদের সামনে প্রদর্শন করলেন। কিন্তু সত্য জানার পরও সেই দরবারের লোকেরা, ফেরাউনের অধস্তনেরা, তারা কি করলো? তারা ফেরাউনের দিকে তাকিয়ে থাকলো, তার মুখাপেক্ষী হয়ে রইল। আর ফেরাউন কি করেছিল? ফেরাউন স্পষ্ট কুফরি করেছিল। ফেরাউন চিন্তা করলো মূসা আলাইহিস সালাম শুধুমাত্র কথার মাধ্যমেই তাদেরকে অলরেডি মোটিভেট করে ফেলেছেন, এখন আবার এই দুইটি শক্তিশালী মুজিজা, এগুলোকে ফেরাউন কিভাবে মোকাবেলা করবে? এটাকে মোকাবেলা করার সাধ্য ফেরাউনের নেই। সেই ক্ষেত্রে ফেরাউন সে কি করেছিল? কাদের সাথে কথা বলেছিল? ফেরাউন দরবারে উপস্থিত সভাসদদের মধ্যে যারা প্রধান, যারা তার নিকটবর্তী, তাদের সঙ্গে সে পরামর্শ করল। তাদেরকে উদ্দেশ্য করে সে বলল, কুরআন থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা লিল মালাই হাওলাহু, ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি লিমান হাওলাহু, সবাইকে উদ্দেশ্য করে নয়, সবার মধ্যে যারা মালা, যারা প্রধান, তাদেরকে উদ্দেশ্য করে তাদের সাথে ফেরাউন পরামর্শ করল। তাদেরকে উদ্দেশ্য করে ফেরাউন বলল, ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিশ্চয়ই এই ব্যক্তি একজন দক্ষ জাদুকর, একজন জ্ঞানী জাদুকর। সাহিরুন আলিম। কিছুক্ষণ আগে ফেরাউন সে দরবারের লোকেদেরকে বিভ্রান্ত করার জন্য বলেছে, তোমাদের কাছে পাঠানো রাসূল সে তো এক বদ্ধ উন্মাদ। এখন ফেরাউন সেই আবার বলছে এই ব্যক্তি একজন জ্ঞানী জাদুকর। কাজেই ফেরাউন নিজেই নিজের বক্তব্যকে খণ্ডন করছে। কিভাবে একই সাথে একজন ব্যক্তি বদ্ধ উন্মাদ হতে পারে, আবার একজন জ্ঞানী জাদুকর হতে পারে? হয়তো সে একজন বদ্ধ উন্মাদ অথবা একজন জ্ঞানী ব্যক্তি। কাজেই ফেরাউন নিজেই নিজের যুক্তিকে খণ্ডন করে তার নার্ভাসনেসকে সবার সামনে উপস্থাপন করল। এটা আমাদের সামনে আরো একটি বিষয় প্রমাণ করে, মূসা আলাইহিস সালামকে সংলাপে পরাজিত করার জন্য ফেরাউন অস্থির হয়ে গিয়েছিল। কাজেই চিন্তা ভাবনা করার সুযোগ না পেয়ে সে যা মাথায় আসছে, মুখে আসছে, সেটাকে বলেই মূসার কাছ থেকে সবার মনোযোগকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছিল। ফেরাউনের পরে আরেকটি বিষয়কে তাদের সামনে উপস্থাপন করল। ফেরাউন বলল, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। ফেরাউন বলল, সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। ফামাযা তা'মুরুন, অতএব তোমাদের কি মত, তোমরা কি মনে করো? লক্ষণীয়, ফেরাউনের মতো স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসক, সে তার অধীনস্থদের কাছে, ফেরাউন নিজেকে রব দাবি করেছে, এই অর্থে তার অধীনস্থরা হচ্ছে তার গোলাম। ফেরাউন তার গোলামদের কাছে মতামত চাচ্ছে, ফামাযা তা'মুরুন, তোমাদের কি মত? এটা ফেরাউনের দুর্বলতা এবং নার্ভাসনেসের চূড়ান্ত প্রকাশ। ফেরাউন কেন নার্ভাস হয়ে গেল? তার নার্ভাসনেসের কারণ কি ছিল? কারণ ফেরাউন ধারণা করল এই লোকেরা আমার কাছ থেকে ঘুরে যেতে পারে। কারণ ফেরাউনরা সমস্ত যুগের তাগুতেরা, তারা খুব ভালো করেই জানে তারা যেই ভ্রান্ত মতবাদকে মানুষের সামনে সৃষ্টি করে রাখে, সত্যিকার অর্থে সেই মতবাদে বিশ্বাসী, ফেরাউনকে অন্তর দিয়ে ভালোবাসে এমন লোক খুবই কম।
যারা তার সাথে রয়েছে তারা রয়েছে তাদের স্বার্থের কারণে, অধিকাংশই হচ্ছে তোষামতকারী। এরা যেমনই ভাবে দলে দলে যোগ দেয়, তেমনি ভাবে দলে দলে ভেগেও যায়। এরা হচ্ছে দুধের মাছি। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে ফেরাউন যখন তার অধীনস্থদের কাছে বিনত হয়ে নরম সুরে প্রশ্ন করছে, তোমাদের কি মত, তোমরা কি মনে করো, তাদের কাছে মতামত চাচ্ছে, এই প্রসঙ্গে ফি জিলালিল কুরআন থেকে আমরা একটি কোটকে উল্লেখ করতে পারি। পৃথিবীর বিদ্রোহী এবং অহংকারী ব্যক্তিদের প্রকৃতি হচ্ছে এটা, যখন তারা দেখে তাদের পায়ের নিচের জমিন কাঁপছে, তখন তারা ভয়ে কাঁপতে থাকে এবং তার সামনে সামান্যতম ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারাই থাকুক না কেন, তাদের কাছে সে সেই সংকট থেকে বাঁচার জন্য পরামর্শ চাইতে থাকে, মতামত চায় তাদের কাছে এমন ব্যক্তিদের কাছে সে পরামর্শ চায় যাদেরকে এর আগে এতদিন ধরে সে পদদলিত করে রেখেছে। আজকে তাদেরকে নিয়েই সে গোল টেবিল বৈঠক করতে চায়। এমন এক অবস্থা যখন তার বুদ্ধি কাজ করে না, মাথা নষ্ট হয়ে যায়, মাথা বেঠিক হয়ে যায়, ভয়ের চোটে তার দাপট দম্ভ সব বিলুপ্ত হয়ে যায়। তখন সে ডুবন্ত সমুদ্র যাত্রীর মতো সামান্য ঘাস ধরেও, সামান্য তৃণলতা ধরেও বাঁচতে আশা করে। চিরদিন জালেমদের দশা একই রকম হয়ে থাকে। ইতিহাসের ধারা বিবরণী চিরদিন এই একই সাক্ষ্য বহন করে এসেছে। অহংকারী মানুষ বিপদে পড়লেই চিৎকার করতে শুরু করে, আর ছেড়ে দিলে মনে করে হাফ ছেড়ে বাঁচা গেল। অর্থাৎ তাদের এই সমস্ত পরামর্শ চাওয়া, মতামত চাওয়া, এটা শুধুমাত্র সাময়িক, বিপদ কাটা পর্যন্তই যা টিকে থাকে। বিপদ কাটার সঙ্গে সঙ্গে তারা পূর্বের মতো, আগের মতো স্বেচ্ছাচারী এবং অত্যাচারী হয়ে যায়। লক্ষণীয় চূড়ান্তভাবে ফেরাউন যে কথাটিকে মূসার দাওয়াতের বিপরীতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেটা হচ্ছে মূসা তাদেরকে তাদের দেশ থেকে বহিষ্কার করতে, তাদেরকে সেখান থেকে বের করে দিতে এসেছেন জাদুর মাধ্যমে। এটাও স্পষ্ট ভুল কথা, কারণ মূসা আলাইহিস সালাম দরবারে এসেই তিনি বলেছেন তিনি এসেছেন বনী ইসরাইলকে নিয়ে চলে যাওয়ার জন্য। তিনি এসেছেন ফেরাউনের কাছে যেন ফেরাউন বনী ইসরাইলকে ছেড়ে দেয়। তিনি বনী ইসরাইলকে নিয়ে মিশর থেকে চলে যাবেন এবং ফেরাউন যেন তাদের উপর অত্যাচার না করে, ফেরাউন যেন তাদেরকে ছেড়ে দেয়। অপরদিকে ফেরাউন এর বিপরীত কথাটাই তাদের সামনে উপস্থাপন করে বলল, মূসা এসেছে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে। সুতরাং মূসা আলাইহিস সালামকে তাদের জাতীয় ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি, থ্রেট হিসেবে উপস্থাপন করা হলো এবং কৌশলে ফেরাউন তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিয়ে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করল। ফেরাউন তাদেরকে বলছে, তোমরা যদি তার কথা শোনো তাহলে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করবে এবং সে তো এটাই চায় জাদুর মাধ্যমে কোনোভাবে তোমাদের এই উন্নত আধুনিক বিশ্ব মিশর থেকে বহিষ্কার করে দিয়ে সেইখানে তারা স্থান দখল করবে। দেশপ্রেমকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদকে উস্কে দেওয়া এটা নতুন কোনো কৌশল নয়। দেশপ্রেম কোনো একটি স্থানের প্রতি, ভূমির প্রতি ভালোবাসা সহজাত মানবিক অনুভূতি। যে স্থানে আপনি বড় হন, বেড়ে ওঠেন, দীর্ঘদিন বসবাস করেন, স্বাভাবিকভাবেই সেই স্থানের প্রতি আপনার একটি আসক্তি, কাতরতা, ভালোবাসা জন্মে যায়। কিন্তু এই ভালোবাসাকে পুঁজি করে যখন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয়, ভ্রান্ত আদর্শ সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে সেটা পরিণত হয়ে যায় জাতীয়তাবাদে। ভূমি কিংবা রাষ্ট্রভিত্তিক জাতীয়তাবাদ কখনোই বৃহৎ ঐক্য তৈরি করে না, বরং মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, বিভক্তি সৃষ্টি করে। এবং এই সমস্ত জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষদেরকে একত্রিত করার সবথেকে সহজ উপায় হচ্ছে কোনো শত্রুর ভয় দেখানো। এটাই হচ্ছে জাতীয়তাবাদের ক্ষুদ্র ঐক্য। ফেরাউন তাদেরকে বিভ্রান্ত করে বলল, মূসা তোমাদেরকে দেশ থেকে জাদু করে তোমাদেরকে সেখান থেকে বের করে দিতে চায়, তোমাদের কি মত? ফেরাউন যদিও তাদের মতামত চাচ্ছিল, কিন্তু ফেরাউনের বিরুদ্ধে কিছু বলার মতো সাহস তার অধীনস্থদের নেই। কাজেই তারা একমত হলো। তারা বলল, তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য অবকাশ দিন, শহরে শহরে ঘোষক পাঠিয়ে দিন, তারা যেন আপনার কাছে প্রত্যেকটা দক্ষ জাদুকরকে নিয়ে এসে হাজির হয়। এরপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হলো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015